তো ইয়াশের আরও একটা সিনেমা আসছে আড়ি, অনেকদিন আগে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো, তো ফাইনালি ট্রেলারটা রিলিজ করেছে, ট্রেলারটা দেখলাম। ইয়াশ রয়েছে, নুসরাত রয়েছে, অনেকদিন বাদে মৌসুমী দিকে দেখতে পাচ্ছি, এছাড়া কমলেশ্বর রয়েছে, আমাদের উন্মেষ গাঙ্গুলি রয়েছে। তো এই হচ্ছে কাস্টিং। গল্পটা হচ্ছে এখানে মা ছেলের বন্ডিং দেখানো হয়েছে। ট্রেলারের শুরুর দিকটা যদি দেখো, সেখানে প্রচুর কমেডি ডায়লগ রয়েছে। মৌসুমী চ্যাটার্জির মুখে আমরা প্রচুর হাসির জিনিস আমরা শুনতে পাচ্ছি। কিন্তু সেকেন্ড হাফটা, ট্রেলারের সেকেন্ড হাফটা যখন আমরা জানতে পারি যে মৌসুমী চ্যাটার্জির একটা মানে অ্যামনেশিয়া, মানে স্মৃতি হারিয়ে যাওয়ার একটা অসুখ হয়েছে, সেখানে তার স্মৃতিগুলো, মেমোরিজগুলো ধীরে ধীরে আবছা হয়ে যাচ্ছে, ঘোলাটে হয়ে যাচ্ছে, এবং সে তার ছেলে এবং হাজব্যান্ডের মধ্যে কনফিউজ। মানে সে তার ছেলেকে কখনো হাজব্যান্ড ভাবে, তো ছেলেকে কখনো ছেলে ভাবে। তার হাজব্যান্ড আদৌ আছে, বেঁচে আছে না মারা গেছে, তার সাথে কী হয়েছিল না হয়েছিল, এগুলো কিন্তু ট্রেলারে ডিসক্লোজ করা হয়নি, সেটা সিনেমা দেখার পরে ক্লিয়ার হবে। এছাড়া আমরা দেখতে পারি একটা মানে পলিটিক্সও রয়েছে, মানে পলিটিক্যাল অ্যাঙ্গেলও এই সিনেমাটার মধ্যে রয়েছে। ট্রেলারে সেটা ক্লিয়ার কাট দেখানো হয়েছে আমাদেরকে। এবার ট্রেলারটা এক কথায় যদি বলতে হয়, আমি বলবো যে ওভারঅল কিন্তু ইয়াশের অন্যান্য এর আগে যে সিনেমাগুলো দেখছিলাম তার তুলনায় হলো যে একটু বেটার কোনো মুভি আসছে, এবং একটা হিট ফর্মুলাকে তারা বেছে নিয়েছে। মা ছেলের বন্ডিং, ইমোশনাল, মানে সে ঘরোয়া অডিয়েন্সকে টার্গেট করছে, ফ্যামিলি ড্রামা তাই বানাচ্ছে, যেহেতু এই সময় ওটা খুব ভালো চলছে, মানে একটা ডিসেন্ট বক্স অফিসে কালেকশন করে নিতে পারছে এই ধরনের সিনেমাগুলো। সে কারণে একটা ইমোশনাল মুভি তারা প্ল্যান করেছে। এবং সেটা আমার মনে হয় ইমোশনাল সিনগুলোর কথা যদি বলি, যেটুকুনি আমরা দেখতে পেয়েছি, ইয়াশ আগের কাজগুলোর তুলনায় অনেকটাই বেটার চেষ্টা করেছে। লাস্টে যে হাততালি দিয়ে বলছিল যে মা তুমি কোথায়, বেরিয়ে এসো, গেম ওভার, গেম ওভার, ওই জায়গাটা মনে হলো যে সে চেষ্টা করছে অন্যরকম কিছু করার। কিন্তু ইয়াশের না একটা অন্যরকমের একটা প্রবলেম রয়েছে, যে সে মানে এক্সপ্রেশনে খুব খুব কাঁচা। এতগুলো সিনেমা করার পরও যদি একজন অ্যাক্টরের এক্সপ্রেশন এত কাঁচা হয়, তাহলে না, হিট ফর্মুলা নিয়ে কাজ করলেও কোথাও গিয়ে একটা ডাউট রয়েই যায় যে গোটা সিনেমা জুড়ে ধ্যারাবে না তো, এটা কোথাও গিয়ে ডাউটটা রয়ে যায়। নুসরাতের সেরকম কিছু করার ছিল না। মৌসুমী চ্যাটার্জিকে বেশ ভালো লেগেছে। কমলেশ্বর চ্যাটার্জি এবং উন্মেষ গাঙ্গুলির মধ্যে একটা বন্ডিংয়ের সিন ছিল, সেই সিনটা মনে হয় হলে খুব ভালো ওয়ার্ক করবে। কারণ কিছুদিন আগে একটা আমি বঙ্গের কাজ দেখলাম, নেশার ভূত, যেটা সেখানে কিন্তু ইমোশনাল যে পার্টটা ছিল, চাকরি না পাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু উন্মেষ গাঙ্গুলি খুব ভালোভাবে এক্সিকিউট করেছে, অ্যাক্টিং করেছে। তো এখানেও একটা ইমোশনাল পার্ট হয়তো তাকে দেওয়া হয়েছে, সেই জায়গাটা হয়তো সে খুব ভালোভাবে করবে। তো সিনেমাটা একটা ইমোশনাল সিনেমা, যেটা শুরু হবে খুব লাইট হার্টে, তারপরে হেভি হয়ে যাবে, এবং আলটিমেটলি হয়তো যে পলিটিক্যাল অ্যাঙ্গেলটা রয়েছে সেটার সাথে হয়তো ইয়াশের বাবা বা আরও কিছু যুক্ত হতে পারে, বা প্রেজেন্ট সিনারিওটাই হয়তো কানেক্টেড থাকতে পারে। সেটা সিনেমাটা রিলিজ করে দেখলে তারপরে বলতে পারবো। ওভারঅল এমনি হালকা পজিটিভ ভাইব তো কাজ করছে। দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম। চাই সিনেমাটা যেন সাকসেসফুল হয়, এবং ইয়াশ মানে তারা লাস্ট যে কাজটা করেছিল, সেন্টিমেন্টাল নাম দেওয়া হয়েছিল চেঞ্জ করে, যেটা সেটা তো মানে আমি একবারই দেখেছি, আমার ঠিকঠাকই লেগেছিল। পুলিশ অফিসার হয়েছিল ইয়াশ, এখানে আবার সে নিজেকে অন্যরকমভাবে প্রেজেন্ট করছে একটা ছেলে এবং মায়ের যে বন্ডিংটা, সেটাকে তারা এখন বড় পর্দায় নিয়ে আসছে। দেখা যাক কী হয়। ডিরেক্টর জিৎ চক্রবর্তী, খুব সম্ভবত আগে একটা তিনি কাজ করেছেন, কথামৃত বা সামথিং এরকম নাম। আমার সেটা দেখা নেই সিনেমাটা, সে কারণে অত বেশি বলতে পারলাম না। তবে নতুন ডিরেক্টরদের সুযোগ দেওয়া তো অবভিয়াসলি খুব 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 ভালো জিনিস। এবং মিউজিকের ওখানে দেখলাম কেশবেরও নাম আছে, সেন্টিমেন্টালেও ছিল, কেশব মিউজিক করেছিল, মানে সাথে আরও অনেকে রয়েছে, কেশবদেও রয়েছে। তো দেখা যাক এবার কী হয়। সিনেমাটা রিলিজ করছে 25 এপ্রিল, সেদিন রিলিজ করলে দেখলে তারপর সেটা নিয়ে কথা হবে, ভালো খারাপ সেটা নিয়ে। সিনেমাটা ভালো হলো না খারাপ হলো সেটা সেদিন আমরা আলোচনা করব। তো আপাতত এই ভিডিওতে এটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।